আজ আমি আপনাদের পমফ্রেট মাছের একটা সুন্দর রেসিপি বানিয়ে দেখাবো। চলুন তাহলে রেসিপিটা আমি শুরু করি। এখানে আমি কাজু, সাদা তিল, পোস্ত, কাঁচা লঙ্কা নিয়েছি। এটা আমি পেস্ট করে নেব। মাছগুলো আমি ম্যারিনেট করে নেব। তার জন্য আমি নুন দিয়ে দিয়েছি, হলুদও দিয়ে দিলাম, অল্প একটু সর্ষের তেল দিয়ে দেবো। এবার মাছগুলো খুব ভালো করে আমি ম্যারিনেট করে নেব, যাতে প্রত্যেকটা মাছের গায়ে নুন, হলুদ, তেলটা ভালোভাবে লাগে। ম্যারিনেট হয়ে গেছে, 10 মিনিট আমি রেস্টে রেখে দেব। কড়া গরম হয়ে গেছে, কড়াতে আমি সর্ষের তেল দিয়ে দিলাম, অল্প একটু নুন দিয়ে দিলাম যাতে মাছগুলো লেগে না যায়। এবার একে একে তেলের মধ্যে মাছগুলো আমি ছেড়ে দেব। একদিকটা ভাজা হয়ে গেছে, উল্টো দিকটা আমি ভেজে নেব। এই পমফ্রেট মাছ খেতে আমাদের বাড়ির সবাই খুব ভালোবাসে। তেলের মধ্যে কিছু গোটা গরম মশলা দিলাম, তেজপাতা 2টো, লবঙ্গ, দারচিনি, ছোটো এলাচ। মশলাটা একটু ভেজে নিলাম। এরপরে আমি পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি তেলের সঙ্গে ভালো করে ভেজে নেব, তবে বেশি লাল লাল করে আমি ভাজবো না, তাহলে তরকারির কালারটা একটু কালো কালো হয়ে যায়। আদা আমি গ্রেট করে রেখেছিলাম, সেটাও আমি দিয়ে দিলাম। আদাটাও আমি খুব ভালো করে ভেজে নেব, কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত। এবার যে পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটা আমি দিয়ে দিলাম। পেস্টটাও আমি একটু কষিয়ে নেব। মিক্সির জার ধুয়ে জলটা আমি দিয়ে দিলাম। খুব ভালো করে আমি মিশিয়ে নেব। এবার নুন দিয়ে দিলাম, গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আবারও আমি খুব ভালো করে কষিয়ে নেব। মশলা দিয়ে তেল ছেড়ে গেছে, এবার আমি টক দই দিয়ে দিলাম। খুব ভালো করে আমি মিশিয়ে নেব। এবার অল্প একটু চিনি দিয়ে দিলাম। এবার জল দিয়ে দিলাম। খুন্তির সাহায্যে ওপর নিচ করে ভালো করে মিশিয়ে নেব, যাতে মশলা কড়াতে না লেগে থাকে। আর একটু জল দিয়ে দিলাম, তবে এটা আমি মাখা মাখা করব, বেশি জল আমি দেব না। এবার গ্রেভিটা ফুটতে দেব, ঢাকা দিয়ে দিলাম। ফুটে উঠেছে গ্রেভি। এবার আমি মাছগুলো একে একে দিয়ে দেব। দই পমফ্রেট আমার রেডি। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।